মায়ের সাথে বেয়াদবির কারণে কবরে আযাব হয়। সাহাবায়ে কেরামদের বললেন জান্নাতুল বাকি বড় বরকতের কবরস্থান, যেখানে সাহাবায়ে কেরামের কবর। নবী বললেন মা বেঁচে আছে কিনা খবর নাও, খোঁজ দিয়ে দেখে মা এখনো বেঁচে আছেন। বলে মাকে ডেকে আনো। মাকে খবর দিয়ে নিয়ে আসা হলো। নবীজি নিজে বললেন এরে আম্মা যান, আপনার যুবক ছেলে মরে গেছে। বলে হ্যাঁ, এই আপনার ছেলের কবর। আমি আখিরি নবী, আল্লাহ আমাকে দেখাইছেন কবরের মধ্যে আযাব হয়, না জানি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে, আপনি দয়া করে মাফ করে দেন। এবার মা চোখের পানি ছেড়ে কান্না করে বলে নবীজি আমি মরিয়া গেল এই সন্তানের ক্ষমা দিতে পারবো না, আমারে যেই কষ্ট দিছে আমি কখনো তারে মাপ দিব না। নবী তো দয়ার নবী, মা সন্তানের কি পরিমাণ মোহাব্বত করেন, এর থেকে আরো বেশি মায়া করে আমার নবী। নবী সহ্য করতে না পেরে বলে মা ক্ষমা করে দাও। বলে না ক্ষমা হবে না, এমন কি বড় অন্যায় করছে মা তুমি ক্ষমা করবা না? মহিলা ডাক দিয়ে কয় নবী এই সন্তান উল্টা পাল্টা পথে চলতো, আমি মা তারে মাঝে মাঝে বুঝাইতাম, বারণ করতাম। একদিন আমার সাথে তর্কে জড়াইয়া একটা পাথর উঠাইয়া আমার মাথার উপরে এমন জোরে মেরেছে, আমি বেহুশ হয়ে পড়ে গেছি, রক্তক্ষরণ হয়েছে। আমার সন্তান আমার মাথা ফাটাইয়া রক্ত জড়াইছে, আমি এই সন্তানকে মাফ করব না। নবী বুঝতে পারলেন এই মহিলা তো আযাব দেখে না, যেই কারণে মনের ভিতরে কষ্ট আসে না। নবী বললেন সাহাবারা আগুন জ্বালাও, লাকড়ি আনো, সন্তানেরে উঠাইয়া এখানে মায়ের সামনে আমি পুরব। যখন আগুন জ্বালানো হলো, লাকড়ি আনা হলো, তখনই মা ডাক দিয়ে বলে কান্না করে নবী খবরদার এই আগুনে জ্বালাবেন আমার সন্তানকে না, আমি মা বরদাস্ত করতে পারবো না, এই আগুনে আমার সন্তানের জ্বালাবেন না। নবী বলেন এর থেকে হাজার 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 পাওয়ার গুণ আগুন হলো জাহান্নামের আগুন। মা এই অবস্থা দেখা বলে ও নবী আমি আমার সন্তানের মাফ করে দিলাম। নবীজি বলেন সাথে সাথে তাকায়া দেখলাম কবরের আযাব বন্ধ হয়ে গেছে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কেমন সন্তান রাখিয়া দুনিয়াতে যাও। ও যুবক, জাহান্নামের ভয়। হযরত ওসমান নবীর 2 মেয়ে বিবাহ করার ভাগ্য অর্জন করেছেন। নবী বলেন ওসমানের দাম কত? সমস্ত নবীরা জান্নাতে একজন বন্ধু পাবে, আমি মুহাম্মদের জান্নাতে বন্ধু হবে আমার ওসমান। সেই ওসমান কবরের কাছে দিয়ে গেলে হাউমাউ করে চিৎকার দিয়ে কাঁদেন। ওসমান আপনি কবর দেখে কাঁদেন কেন? বলে মানুষ মরার পরে প্রথম ঘাটি হলো কবর, এখানে গিয়া যদি আটকাইয়া যাই আমার জাহান্নাম ছাড়া উপায় নাই, এই ভয়ে কান্না করি। জান্নাতের টিকিট না পাইছেন আপনারা? জান্নাতের টিকিট যেই মাওলা দিয়েছেন ওই আল্লাহ যদি আবার বেজার হয়ে যায় টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে। জান্নাতের সুসংবাদ পাইয়া আবু বকর যদি কাঁদতে পারে, ওমর যদি কান্না করে, ওসমান যদি কান্না করে, ও যুবক একটু চিন্তা করো তোমার আমার নেক আমলের অবস্থা কি? বরং আমি তো বলি রে বাবা, গুনার দিয়ে তাকাইয়া দেখো, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, এই গুনাহ নিয়ে কবরে গেলে কি উপায় হবে বলো? আজকে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানাও মশার ভয়, ফ্যান চালাও গরমের ভয়। কবরের মধ্যে যেদিন যাইবা ওই কবরে কই পাইবা মশারি, কই পাইবা ফ্যান? যদি গুনাহ নিয়ে কবরে যাও 2 পার্শ্বের মাটির চাপ শুরু হবে, কবরে জাহান্নামের আগুন জ্বলবে। মিথ্যা মনে করিও না রে বাবা। কেউ যদি মনে মনে বলো কবরে কোনো আযাব হবেই না, তাহলে আলহামদুলিল্লাহ তুমিও বাঁচলা আমিও বাঁচলাম। কিন্তু বড় দুঃখ
এমন আশেকে রসুল এই প্যান্ডেলে আছে যারা আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। আছে না নাই? আবার বয়ান শুইনা চলে যাবে, বাসায় গিয়া বিছানায় বসে বা শুয়া শুয়া মোবাইলের দিয়ে তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাত কাটাবে, ফজরের আগে ঘুমায় পড়বে, নামাজ নাই। যার নামাজ নাই ওর কপালে মাওলার দেওয়া বরকতের রিজিক নাই। ও খাইবে ঠিক কিন্তু কিডনির উপরে আঘাত, ও খাবে ঠিক কিন্তু ওর প্রেসার বেড়ে যাবে, খানা খাবে ঠিক পেটে রোগ বেড়ে যাবে, লিভারে সমস্যা বেড়ে যাবে, বরকত হবে না। ভাইরা আমার, বরকতের রিজিক তিনটা দরজা দিয়ে আসবে। আর একটা দরজা এটা মুসলমান বেঈমান সবার জন্য খোলা, সেটা হলো নিজের প্রচেষ্টার মাধ্যমে রিজিক অন্বেষণ করা। কামাই রুজি করো, কষ্ট করো, ব্যবসা করো, চাকরি করো রিজিকের জন্য, এটা মুসলমানের জন্য খোলা, বেদিনদের জন্য খোলা। ব্যবসা করা ইসলামে নিষেধ না, বরং হালাল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদ হারাম করেছি। ব্যবসা করো, আমার নবী ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন, হযরত ওসমান ব্যবসা করেছেন, হযরত আলী ব্যবসা করেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। চাকরিও তারা করেছেন। ব্যবসা করো, ব্যবসা করা ভালো। তুমি অল্প টাকায় ব্যবসা করো, তুচ্ছ মনে করার কিছু নাই। কারণ যে যতটুকু চেষ্টা করবে আল্লাহ তারে ওই পরিমাণ বরকত দিবে। তবে হালাল ভাবে চেষ্টা করো, আল্লাহ বরকতের রিজিক পৌঁছায় দিবে। কিন্তু মুসলমান এই চেষ্টার রাস্তায় পড়িয়া ওই যে তিনটা বরকতের দরজা আছে এটারে ছাড়িও না। নামাজের পথ ছাড়িয়া, তাকওয়ার পথ বাদ দিয়া, ইস্তেগফারের পথ বাদ দিয়া, এরপরে দিনরাত 24 ঘন্টা ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকবা, নামাজ নাই, ইস্তেগফার নাই, তাকওয়া নাই, এতে বরকত হবে না, আল্লাহ বেজার হয়ে যাবে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আপনারা বয়ান তো সবই জানেন, এখন বাকি রইল আমলের, বাকি রইল মানার। আপনি আজকে নামাজ পড়তে মজা পান না, নামাজ পড়তে গেলে একটু কষ্ট কষ্ট মনে হয়, অথচ আজকে এই বয়ানগুলো সারা দুনিয়ার মুসলমানকে করার পরেও মুসলমান বয়ানের পরে আবার বয়ানটা পকেটে ঢুকাইয়া উল্টা পাল্টা পথে যায়। অথচ একটা বিধর্মী পর্যন্ত দেখো আমাদের মুসলমানের মসজিদের কিনারা দিয়া গেলেও মাথা নত করে হেঁটে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, হে মানুষ, নামাজ মানুষকে পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে, পবিত্র বানায় দিবে নামাজ। আর নামাজ হলো আল্লাহ পাকের স্মরণের মধ্যে শ্রেষ্ঠ জিকির বা শ্রেষ্ঠ স্মরণ। নামাজ যার যত সুন্দর তার আমল তত সুন্দর। নামাজ যদি ঠিক মতো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তাআলা বলেন আমি কুদরতি জিম্মায় পবিত্র রিজিক তার ঘরে পৌঁছাইয়া দিব। গর তাওয়াক্কুল মি কুনি হর সুবহ শাম, মেরা সানাদ রিস্তে তু আজলা মাকাম জুজবা হকচি জে মখা আজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। কুকুরেও খায়, জঙ্গলের ভেতরে হাজার প্রাণী, আজও পর্যন্ত কোনো প্রাণী না খাইয়া মরে যায় নাই। সমুদ্রের ভেতরে প্রাণীর অভাব নাই। বড় বড় সমুদ্রের নীল তিমি আছে, নীল তিমি। এক একটা নীল তিমির দৈনিক খানার তালিকা হলো 1000 কেজি চিংড়ি মাছ। এরকম নীল তিমি একটা, অনেক। কোনো মাছ না খেয়ে মরে যায় নাই।
আল্লাহ পাক বলেন, যদি আমি সমুদ্রের মাছের খানা দিতে পারি, জঙ্গলের প্রাণীদের দিতে পারি, সকালবেলা একটা ডানা মেলে পাখি খোলা আসমানে উড়া শুরু করে, সারাদিন উড়িয়া সন্ধ্যাবেলা পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়। দুনিয়ার সমস্ত প্রাণীরা যদি খানা পায়, গর্তের পিপিলিকাও খানা খাইতেছে না, খেয়ে মরে না। আল্লাহ বলেন, আমি সমুদ্রের মাছের শ্রেষ্ঠ বানাই নাই, জঙ্গলের প্রাণীরে শ্রেষ্ঠ বানাই নাই। আমি আল্লাহ একমাত্র মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম। সমুদ্রের মাছ না খেয়ে মরে না, কষ্ট পায় না, জঙ্গলের প্রাণীরা না খেয়ে কষ্ট পায় না। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ বলো, তুমি না খাইয়া কেন কষ্ট পাও? এর একমাত্র কারণ হলো, রিজিকের যেই দরজা আছে, 4টা দরওয়াজা, এই দরজাগুলো না দিয়া তুমি ঢুকো না। আল্লাহ এতটা মোহাব্বত করেন যে 3টা দরওয়াজা শুধু মুসলমানের জন্য রিজার্ভ করে দিয়েছেন। এর মধ্যে প্রথম দরওয়াজার নাম হলো নামাজ। মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। মুমিন বান্দা, মুসলমান আর বেধর্মী যারা, এদের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা কখনো নামাজ ছাড়ে না। সেদিন একজন আল্লাহর বান্দা আলেম আমাকে বলে, হুজুর একটা আমল দেন আমাকে, যাতে করে একটু রিজিকের পেরেশানি দূর হয়। আমি বললাম, অজান্তেই আমি বললাম যে কিচ্ছু দরকার নাই, 5 বেলার নামাজ ঠিক মতো জামাতে পড়ো, রিজিক দৌড়ায় আসবে তোমার কাছে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ই নামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদেকুন গৌরকুন্দর মানিয়াজ দিল সাদেকুন। আল্লাহ পাক পশুকে ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই, আল্লাহ দিছেন মানুষকে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। কেন? 24 ঘন্টা তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করবেন এই জন্য না, অল টাইম আল্লাহর গুণগান তো ফেরেশতারাও করে, ফেরেশতারাও তো করে, কিন্তু ফেরেশতা তো শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ তো মানুষ। কেন? ফেরেশতারা অল টাইম আল্লাহর তাসবিহ পড়ে। শুধু ফেরেশতারা না, জমিনের এমন কোন বস্তু নাই, গাছ আল্লাহর তাসবিহ পড়ে, মাছ আল্লাহর তাসবিহ পড়ে, এমন কোন বস্তু নাই কোরআনের আয়াতে আল্লাহ বলেন যারা আল্লাহর তাসবিহ পড়ে না। আসমান ও জমিনের মধ্যে সব বস্তু আমার আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু মানুষ তোমাদের আকল নাই বুঝার মতো, তোমরা বুঝবা না। গাছ দাঁড়াইয়া আল্লাহর তাসবিহ পড়ে, মাছ পানির ভিতরে আল্লাহর তাসবিহ পড়ে। এরে নবীরা আশেক, ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে, 1 সেকেন্ডের জন্য কখনো তাসবিহ বন্ধ করে না, গুনাহও করে না। গুনাহ করবে দূরের কথা, গুনাহ কি জিনিস ফেরেশতারা বুঝেই না। আর মানুষ তুমি এত দামি, ফেরেশতারা নূরের সৃষ্টি, সব সময় আল্লাহর গুণগান গায়ার পর শ্রেষ্ঠ না। মানুষ তুমি এত দামি কেন? বলে বান্দা তোমার সামনে বেগানা দাঁড়ায় গেছে, তোমাকে ডাকতেছে, মনের আশা পূরণ করবে, তোমার সুযোগ আছে। এরপরেও যদি তুমি আল্লাহর আযাবের ভয়ে তুমি যদি বলো অসম্ভব, আমি গুনার মধ্যে যাব না, কারণ আল্লাহ তাআলা গুনার সাজা
বুঝার মতো ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন। গুনার মজা কেমন তাও বুঝার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন। মানুষ গুনার মজা পাইয়া সাজার ভয়ে যদি বলে আমি গুনাহ করব না, আল্লাহ কয় নবী জানায় দেন এই মানুষটা শুধু ফেরেশতার মতো না, আমার আদালতে ফেরেশতার থেকেও তার সম্মান অনেক বেশি। ফেরেশতার থেকেও সম্মান বেশি। ফেরেশতারা গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। আর মানুষ তুমি গুনাহ শুধু চিনোই না, গুনাহ করলে মজা কি তাও জানো, মজার পরে সাজাটা কি হবে তাও বুঝো। এই মজা পাইয়া সাজার ভয়ে যারা গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ বলেন আমি তার মর্যাদা সবার ঊর্ধ্বে দিবে এতটুকু না, আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। রিজিকের দরজা কয়টা? কথা বলেন। এর মধ্যে 3টে মুসলমানের জন্য রিজার্ভ। কিন্তু বেঈমানেরা রিজিকের জন্য যেই রকম পাগলামি না করে, মুসলমানেরা তার থেকে বেশি খাই খাই জিন্দেগির জন্য পাগল। কারণ খাইতে গিয়ে আল্লাহ যা দিছে কয় এতে আমার হয় না, পাইয়াও বলে পাইলাম না, খেয়েও বলে খাইলাম না, শান্তির মসনদে বসেও বলে শান্তি নাই। এর একমাত্র কারণ তুমি দরজা ছাড়া অন্য দরজায় ঘুরলে জীবন ভর কষ্ট পাবা, রিজিক আসবে না। 1 নাম্বার দরওয়াজার নাম নামাজ। আজকে মুসলমানের মধ্যে নামাজের কোনো ইহতেমাম নাই। অনেকে নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, আর একদল মুমিনেরা নামাজ পড়ে গুনাহ ছাড়ে না। নামাজ পড়িয়া মিথ্যা কথা বলে, নামাজ পড়ে অন্যের হক নষ্ট করে, নামাজ পড়ে মা বাবার সাথে খারাপ আচরণ করে, নামাজ পড়িয়া ভাইয়ের হক মেরে খায়, বোনের হক মেরে খায়, নামাজ পড়ে মাপের মধ্যে ভেজাল দেয়, আছে না নাই? কারণ কি? অথচ আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছেন, নামাজ সমস্ত পাপের থেকে ফিরাবে, পবিত্র বানাবে নামাজ। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। প্রশ্ন বড় জটিল, আল্লাহর গোলাম মুসলমান দাবি করে কেন নামাজ পড়ে না, আর নামাজিরা কেন গুনাহ ছাড়ে না? তো আল্লাহর ওয়াদা গেল কই? আল্লাহর তো ওয়াদা, চ্যালেঞ্জ করা ওয়াদা, নামাজ পড়বে তো জীবনে গুনাহ করবে না। অথচ আমাদের সমাজের মানুষ নামাজ পড়ে আরো মারাত্মক বেশি বেশি অন্যায় করে, নামাজের ভিতরেই বড় অপরাধ করে, অন্তর দিয়া, চোখ দিয়া, হাত দিয়া নামাজের মধ্যে অন্যায় করে, নামাজের আগে পড়ে অন্যায় করে, প্রত্যেকটা কাজের মধ্যে অন্যায় করে। অথচ নামাজ হলো বান্দা তোমার আসল রিজিকের দরওয়াজা। 5 বেলার নামাজ ঠিকমতো বা জামাত আদায় করো তাকবীরুল্লাহর সাথে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে রিজিক তোমার ঘরে পৌঁছায় দিবে। কোটি টাকার মধ্যে বরকত নাই, আল্লাহ যদি অল্প দেয় এর ভেতরে অনেক বরকত। আমরা নামাজ পড়িয়ার পরও কেন রিজিকে কষ্ট পাই? এরপরও কেন ব্যবসায় এত ঝামেলা, এত পেরেশানি? এর একমাত্র কারণ, যেইভাবে নামাজ আদায় করা দরকার ওইভাবে আমরা নামাজ পড়ি না। এ বিষয়ে যদি শুধু আলোচনা করি নামাজ নিয়ে রাত পার হয়ে যাবে।
নামাজটা যেইভাবে পড়া দরকার পড়ি না। সেম ঘটনা রসুলের যুগে একজন নব মুসলিম নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী বললেন, ঈমান আনার পরে প্রথম কাজ হলো নামাজ। অনব মুসলিম, আপনি সময় মতো কমপক্ষে 5 বেলার নামাজ আদায় করবেন। আল্লাহর বান্দা নতুন মুসলমান সময় মতো নামাজ আদায় করে, কিন্তু আশ্চর্য, নামাজ পড়িয়া বাইরে গিয়া অপরাধ করে। আল্লাহর নবীর কাছে কয়েকজন সাহাবা তার ব্যাপারে অভিযোগ পেশ করলেন, পয়গম্বর, অমুক মুসলমান নতুন মুসলমান হইয়া নামাজ পড়ে বাইরে গিয়া গুনার কাজও করে। নবীর আদত ছিল, অভ্যাস, একটা অভিযোগ শোনা মাত্রই প্রতিবাদ করতেন না, কোনো আওয়াজ দিতেন না। একটার উপরে 3 বার যখন আসতো কথা, এরপরে নবী জবান মোবারক খুলে একটা কথা বলতেন। একবার অভিযোগ দিল, নবী চুপ, কিছু বললেন না। কিছুদিন পরে আবার একই অভিযোগ। পয়গম্বর, নতুন মুসলমান কালেমা পড়ে নামাজ পড়ে আবার বাইরে গিয়া অপরাধ করে। নবী এবারও চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। তৃতীয়বারে সাহাবায়ে কেরাম আবার একই অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন মুসলমান মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে আবার বাইরে গিয়া অন্যায় করে। কয়বার হলো অভিযোগ? 3 বার। এবার রহমতের নবী কয়, আপনারা সাহাবায়ে কেরাম নব মুসলিম রে কিছু বলবেন না। ওর নামাজ যেদিন ঠিক হয়ে যাবে, ওই দিন সে গুনাহমুক্ত হয়ে যাবে। তাহলে বুঝা গেল, নামাজ যা পড়তেছে, নামাজ ঠিক মতো পড়ে না, বা যেইভাবে পড়া দরকার ওভাবে নামাজ পড়ে না। আমরা নামাজ পড়ি ঠিকই, নামাজটা যেইভাবে পড়লে আল্লাহ খুশি হবেন ওভাবে পড়ি না। নামাজ পড়তে যাই, চেয়ারম্যান সাহেব যদি আপনাকে ডাকেন, 1 ঘন্টার জন্য আসো, তোমাকে পুরস্কার দেয়া হবে, যেভাবেই থাক দ্রুত গোসল করে পরিপাটি হইয়া নতুন পোশাক পরে যাবে। চেয়ারম্যান সাহেব ডাকছেন। জমিনের মধ্যে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর। পৃথিবীর মধ্যে মসজিদের মতো শ্রেষ্ঠ জায়গা আর নাই। ওই জায়গায় আল্লাহর বান্দা যারা যায় তারা আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান হইয়া আল্লাহর ঘরে যায়। পোশাকটা সুন্দর ভরে না, গেঞ্জি পরে যায়, গেঞ্জির ভিতরে বাঘ ভাল্লুক বানরের ছবি, আরো কত আজে বাজে লেখা। এই হলো আল্লাহর প্রতি মহব্বত। যেমন মহব্বত তেমন ফলাফল। ভাইরা আমার, এজন্য নবী বললেন, নব মুসলিমের নামাজ হয় কিন্তু গুনাহ ছাড়ে না। কেন? বলে নামাজ যেদিন ঠিক হবে সেদিন সে গুনাহমুক্ত হয়ে যাবে। নামাজ যেইভাবে পড়া দরকার ওইভাবে পড়ি না, নামাজ ভঙ্গ হয়ে যায় 19টা কারণে। এর মধ্যে প্রথম কারণ, যদি কেরাত অশুদ্ধ হয় নামাজ হবে না। কয়জন আল্লাহর বান্দা চিন্তা করে দেখছি আমার আলহামদু সূরাটা শুদ্ধ হয় কিনা, আত্তাহিয়াতু পরিশুদ্ধ হয় কিনা, কোনো খবর নেই। বরং ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে, আজকে জুমাবার, মসজিদে ঢুকছেন, খতিব সাহেব বয়ান করলেন, সময় পেয়েছে তো আগে 4 রাকাত পড়েছে, সালামটা ফিরানো মাত্র দৌড়। সালামের পরে যে আরো 4 রাকাত পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। খবর নাই, সালাম ফিরাইতে না ফিরাইতে খতিব সাহেব পেছনে তাকায় দেখে 3 তলা মসজিদ খালি। এই দুনিয়া লোভী স্বার্থপর যারা, এদের ব্যাপারে আল্লাহর রসুল কি বলেছেন? قال النبي صلى الله عليه وآله وسلم
হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। দুনিয়ার লোভ ভালোবাসা সব ধ্বংসের কারণ। সাউন্ডটা ডাউন হলো কেন? উপরে উঠাও। দুনিয়ার লোভ সব ধ্বংসের কারণ। যত মানুষ দেখেন লাইনচ্যুত হয়ে গেছে সারা দুনিয়ায়, কিসের লোভে বলেন? জোরে বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তুল্লাবুহা কিলাব, অথবা দুনিয়া জিফাহ ওয়া তালিবুহা কিলাব। হযরতে আলী এক সময় রসুলের আপন লোক, চাচাতো ভাই, পরে সাহাবী, পরে জামাতা, যিনি 7 থেকে 12 বছরের মাঝখানে এসে রসুলের হাতে হাত দিলেন। নবীজি কলিজা ভরে দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলম হিকমতের ঘর, আর এই ইলম হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। সে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়া একটা মৃত জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের মতো। একটা গরু যদি মরে যায়, এগুলো খাওয়ার জন্য মূলত 3 শ্রেণীর প্রাণীরা পাগল পাড়া হয়ে যায়। খুব খেয়াল করেন, মৃত জন্তু চতুষ্পদ, এগুলো খাওয়ার জন্য কয় শ্রেণীর প্রাণীরা পাগল? শিয়াল, শকুন আর কুত্তা। শিয়াল, শকুন, কুত্তা। হযরতে আলী শিয়ালের কথা না বলে দুনিয়াদারদেরকে কুকুরের সাথে তুলনা দিলেন, শকুনের সাথে না দিয়া। কারণ কি? এর কারণ হলো, দুনিয়া লোভীরা যেই পরিমাণ দুনিয়া দুনিয়া করে পাগল পারা থাকে, অল টাইম নামাজে দাঁড়াইলেও দুনিয়া, ঘুমের মধ্যেও দুনিয়া। এই লোকগুলো শিয়ালের মতো না, এই শকুনের মতো না। কিসের মতো? কুকুরের মতো। বলে কারণ, কয় শকুনে এই মৃত জন্তু দিনের বেলা খায়, রাতে রেস্ট নেয়। শিয়ালে বলেন না কেন? রাতে খায়, দিনে। কুত্তা দিনেও খায়, রাতেও খায়, অল টাইম পাগল। আর খায় কি? নিজে সব খেতে চায়, শেষে নিজে মোটেও পায় না। এই দুনিয়া 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 যারা করে, এরা দিনেও খায়, রাত্রেও খায়, ঘুমের মধ্যেও দুনিয়া, হাঁটতে চলতে সর্ব অবস্থায় দুনিয়া। শেষ পর্যন্ত এই দুনিয়া দুনিয়া কইরা ওর ডানে বামের বন্ধুরা সব খায়, ও নিজে কিছুই পায় না। কি 10 তলা বিল্ডিংওয়ালা বিল্ডিংই কামাই করলো বানাইয়া, এখন কলাপাতা বিছায় জঙ্গলে ঘুমায় কেন? হারামে কি নাই? আরাম নাই। তাহলে দুনিয়া লোভীরাই আখেরাতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। দুনিয়া লোভীরাই আহলে হকের বিরুদ্ধে চলে যায়, আলেমদের বিরুদ্ধে যায়। আবার আলেমরাও যে যদি লোভে পড়ে যায়, তারাও উল্টাপাল্টা হয়ে যাবে। এই লোভ 3 প্রকার। দুনিয়ার লোভ কত প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের, চেয়ারের লোভ, ক্ষমতার লোভ। আর একটা হলো টাকা পয়সার লোভ, আর একটা হলো যৌবনের লোভ। ফেরাউন ফকির থেকে ধনী, ক্ষমতার চেয়ারে বসে বলল, আমি নিজেই তো খোদা। শুধু খোদা না, আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় খোদা। কিসের লোভ? কিসের লোভ? ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ।
ক্ষমতার লোভে পড়ে নমরুদ ইব্রাহিম নবীর সাথে কি না বেয়াদবি করল, ফেরাউন মুসা নবীর সাথে বেয়াদবি, এরকম সবাই। কারুন লোভে পড়ে মুসা নবীর সাথে বেয়াদবি করলো। কিসের লোভ জানা থাকলে বলেন তো? টাকার লোভ। কারুনের কিসের লোভ? টাকার লোভ। জাকাত দেয় না। আমাদের দেশে তিন লাইনের লোভী আছে না নাই? ক্ষমতার লোভে ইমামের উপরে হামলা, ক্ষমতার লোভে আলেমদের বিরুদ্ধে কথা। কি বলে হুজুরেরা আবার কেন রাজনীতি করে? মক্কার কাফের মুশরিকরা বলতো মোহাম্মদ যদি নবী হয় তো বাজারে যায় কেন? নবীরা বাজারে যাবে না। কোরআন হাদিসে যা আছে, আল্লাহ যা করতে বলেছেন, আল্লাহর হুকুম অনুযায়ী করলেই সেটা ইবাদত এবং সেটা করবে, এতে কোনো বাধা নেই। তো ক্ষমতার লোভে পড়ে বহু মানুষ নিজেকে ধ্বংস করে ফেলেছে। আবার কেউ টাকার লোভে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, হালালকে হারাম, হারামকে হালাল, শুধু টাকার লোভে পড়ে ভালো ভালো জিনিসকে 2 নাম্বার করে মিথ্যার আশ্রয় নিয়ে এরপরে বিক্রি করে। টাকার লোভ। কি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এই কথা যারা দোকানে লেখে, কিসের লোভ? কথা বলেন না কেন? টাকার লোভ। টাকার লোভে পড়ে একটা চায়ের দোকানওয়ালা চায়ের দোকান দেয় সুদের টাকায়। কিসের লোভ? টাকা। সুদের টাকায় ব্যবসা, ফ্যাক্টরি। আবার আপনারা এদেরকে নিয়ে মাথায় তুলে ঢুকাইছেন এমন জায়গায়, পৃথিবীতে মসজিদ থেকে দামি কোনো জায়গা আছে? আছে? সেই জায়গার সদস্য একটা সুদখোর হলো কেন? মসজিদের কমিটির মধ্যে সুদখোর আসলো কেন? যেই সুদখোর অল টাইম তার মা, আপন মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, যেই সুদের সাথে জড়িত বান্দার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না, সে মসজিদের মতো জায়গার দায়িত্বে আসলো কিভাবে? এই জনগণের কারণে। জনগণ টাকার লোভে পড়ছে, আর এদেরকে টাকার লোভ দেখাইয়া তারা আবার ক্ষমতার লোভ পরে ক্ষমতা অপব্যবহার করে। কেমন লোভে পড়ছেন আপনারা? অপেক্ষায় আছেন আসবে কবে সে ভোটের আগের রাত, টাকায় সব বিক্রি হয়ে যাবেন পশুর দামে। পশুর দামে বিক্রি হলেও তো ভালো। বাজারে একটা ভালো মানের মুরগি কিনলে 800 থেকে 1000 টাকার প্রয়োজন। ভালো মানের একটা ছাগল কিনলে ফতুল্লায় 15 থেকে 20,000 টাকার প্রয়োজন। একটা গরু কিনলে কত? 1 লাখ। আর সোনার বাংলার আশরাফুল মখলুক আপনারা ভোটের আগের রাতে বিক্রি হবেন বাজার দরে 500 টাকায়। তার মানে আপনার দামটা ছাগলের সমানও নাই। কি বুঝলাম? যে আপনি ছাগলের থেকেও খারাপ, আপনি গরুর থেকেও খারাপ, আপনি শূকর থেকেও খারাপ, আপনি কুকুর থেকেও খারাপ। আপনি মানুষ না অমানুষ। আপনি কি? অমানুষ। যেই চোরারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওরা আজীবন বউয়ের গোলাম হয়ে থাকে, কথা বলতে পারে না। এই নেতা ফেতাগো টাকা খাইয়া এরপরে এগো আল্লাহর ঘরের মধ্যে ঢুকানো হলো। ঢুকাইছে ভালো, মসজিদ মেরামত করবে, এরা ইমাম আলেমদের উপরে মাস্তানি করে। আর আপনারা তাকায় তাকায় মজা নেন না। এটা অমানুষের কাজ, মানুষের কাজ না। মানুষ কখনো টাকায় বিক্রি হয় না। টাকায় বিক্রি হয় পশু আর অমানুষ। আপনি ভোট দিবেন, ভালো কথা, যাকে মনে চায় দিবেন হিসাব করে, সেখানে টাকা নিবেন কেন? আপনাকে ভোট দিতে বলে কেন? ভোট দেওয়ার প্রয়োজন কি আপনার?
এই হারামখুরি করে ভোট দিয়া লাভ কি? কিছুদিন পরে আবার দেখেন না, মাইয়ের উপরে হামলা, বউয়ের উপরে হামলা, চিল্লা চিল্লি করে, গাইবি আওয়াজ আসতেছে 500 টাকায় সব কিনে ফেলেছি, চিল্লাও কেন? তোর মেয়ে, তোর স্ত্রীর ইজ্জত সব আমরা কিনে ফেলেছি। এজন্য জনগণ ভালো হলে নেতারাও ভালো হয়, জনগণ হারামি হলে নেতারাও হারামি হয়। জনগণ আগে হারাম পচা পায়খানা খাইয়া নেতাদেরকে শিখায় তোমরাও আবার আমগো জায়গায় বসে আমাদেরটা খাইও। তাহলে নেতার দোষ কি? চেয়ারম্যানের গালি দেন কেন? চেয়ারম্যান তো আগে হারাম খায় নাই, আপনারা খাইয়া ভোটের আগে তাকে শিখাইছেন। টাকার বিনিময়ে 1 নম্বরে যদি কেউ টাকা খেতে চান, আমার বয়ানে যে হেদায়েত তা তো না, যদি কেউ প্রার্থী থেকে টাকা খেতেই চান, যে আপনি হুজুরের কোনো তাবিজে ফিরবেন না, তাহলে আপনি বেশি খাবেন, জেনে শুনে খাচ্ছেন। নাম্বার 2, ওয়াদা করবেন যেই চোরারা টাকা দিবে ওদেরকে ভোট দিবেন না। পারবেন? পারবেন? ওরা 2 নম্বর, 1 নম্বর নয়। আমাদের কাছে দোয়া চায় 13 প্রার্থী, এমপি হবে কয়জন? 13 জনে দোয়া চাইতেছে, 13 জন এমপি হবে? হ্যাঁ, কি দোয়া করবো? আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে, জাতির কল্যাণ হবে, ইসলামের উপকার হবে, তাকে বিজয় করো। এর থেকে আর ভালো দোয়া আছে? কিন্তু ইসলামের নাম নিয়ে যেন কেউ ভণ্ডামি করার সুযোগ না পায়। বিবেক দিয়া কাজ করবেন। 2 নম্বর লোকেরে দিবেন না। 2 নম্বর কারা? দুনিয়া লোভী যারা, দুনিয়া লোভী যারা। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে এই দুনিয়া লোভীরা আল্লাহর হুকুম অমান্য করে দুনিয়াতে অন্যের হুকুম মানে, নেতার হুকুম, মা বাবার হুকুম। এক কথায় আল্লাহকে বেজার করা যাবে না। প্রশ্ন হলো বেজার করা যাবে না কেন? বলে দুনিয়াতে আল্লাহকে বেজার করে কাকে খুশি করবা? যাকে করবা সে স্বার্থপর, চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ আমাদেরকে ভালোবাসেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন দুনিয়াতে কেউ দেয় নাই। দুনিয়া দেয় 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 বলেও দেয় না, আর যতটুকু দেয় তা খোঁটা দিয়া ধ্বংস করে দেয়। আর আমার আল্লাহ দেওয়ার দরজা অল টাইম খুলে রাখছেন, অল টাইম। রাতের গভীরে তুমি আল্লাহকে ডাকবা, আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবদি। 1 সেকেন্ডের জন্য দরওয়াজা বন্ধ নাই। সমুদ্রের মাঝে গিয়া যদি ডাক দাও ইয়া রব, আমার আল্লাহ সেখানেও জবাব দিবেন লাব্বাইকা ইয়া আবদি। আমার আল্লাহকে মহিলারাও ডাকলে জবাব দিবেন, পুরুষেরাও ডাকবে জবাব। এমন কি কোনো বিধর্মীয় যদি আল্লাহকে ডাকেন আল্লাহ জবাব দেন। এক আল্লাহর বান্দা মূর্তি পূজা করে, একটা মূর্তি সামনে নিয়ে সনম 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 বলে জিকির করে, হঠাৎ তার অজান্তে জবান থেকে সনম শব্দ বের হওয়ার পরিবর্তে বের হয়ে গেল সমাদ, আল্লাহুস সমাদ। এত বছর যে সনম সনম বলে ডাকছে কোনো আওয়াজ নাই, আজ সমাদ শব্দ যখন বের হয়ে গেল সাথে সাথে গাইবি আওয়াজ লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহর বান্দা বলেন এত বছর আমি সনম সনম বলে ডাকলাম, কোনো জবাব নাই। আজ আমার জবান থেকে সমাদ শব্দ বের হলো, জবাব আসলো কে আপনি? আবার জবাব আসলো আনা রব্বুক, আমি তোমার রব। আমি অপেক্ষায় ছিলাম কখন তুমি আমাকে রব বলে ডাকবা, আল্লাহ বলে ডাকবা, আমার দরজায় ফিরে আসবা। কারণ তোমাকে কথা বলার শক্তি তোমার মা বাবা কেউ দেয় নাই,
আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিলাম। দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে যখন পাঠিয়েছি, তুমি দাঁড়াইতেও পারো না, কথা বলতেও পারো না। তুমি দুনিয়াতে আসার পরে তোমার একটাই পুঁজি কান্নার আওয়াজ। আর তোমার কান্নার আওয়াজ দিয়া কখন কি তোমার প্রয়োজন, এই প্রয়োজনটা তোমার বাবাও বুঝে না, একমাত্র তোমার মা বুঝে। বুঝে সব আয়োজন করেছে। তুমি কান্না করেছো, বুঝাইতে চেয়েছো তোমার বড় ক্ষুধা লাগছে, মা তোমার কান্নার ভাষা বুঝে খানার আয়োজন করেছেন। তুমি কান্না করেছো, মা ছাড়া বাবা পর্যন্ত বুঝে নাই। বাবায় বলে বাচ্চা কাঁদে কেন, খানা দেও। মা বলে 5 মিনিট আগে খানা দিয়েছি, আবার কেন খানা দিব। বাবায় বলে তো কান্না করে কেন। মা বলে এই কান্নাটা তার ঘুমের আগের কান্না, খানার কান্না না। ঘুম যাবে বিদায় বাচ্চা এখন কান্না করে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠানোর পর একটা মা বাবাও কোনোদিন আমাকে বলে নাই কথা বলার শক্তি দাও। কোনোদিন তোর মা বাবা বলে নাই আমার সন্তানের দাঁত নাই, দাঁত দাও। হাঁটতে পারে না, হাঁটার শক্তি দাও। যখন যেটার প্রয়োজন আমি আল্লাহ চাওয়ার আগে সব ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ পাক সব কিছুর আয়োজন করেছি। তোরে হাঁটার শক্তি দিলাম, কথা বলার শক্তি দিলাম, দেখার শক্তি দিলাম। এখন তুই কচি কণ্ঠে আব্বু বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। কচি কণ্ঠে তুই আম্মুকে আম্মু বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়। আমি আল্লাহ বাধা দেই নাই। তুই মাকে মা বলে ডাকবি, বাধা নাই। বাবাকে বাবা বলে ডাকবি, বাধা নাই। কিন্তু তোর মা বাবা সামান্যতম তোমার খানা দানা, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করেছে। আর আমি আল্লাহ যে তোরে জিব্বা নামের মেশিন দিয়ে কথা বলার শক্তি দিলাম। আমি আল্লাহ অপেক্ষায় থাকি। মাকে ডাকো, বাবাকে ডাকো, মাঝে মাঝে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা। যদি একবার আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ তোমার দিলের হালাত জানি, চাওয়ার আগেই সব ব্যবস্থা করে ফেলবো। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকতু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, আমাকে দুনিয়াতে যে তোকে কিছু দেয় সব স্বার্থপর। তাকায়া দেখ, স্বার্থে আঘাত লাগার কারণে মা সন্তানকে মেরে ফেলেছে। আবার সন্তান মায়ের গায়ে হাত তুলে স্বার্থের কারণে। আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক। আমি আল্লাহ পাক এত মায়ার দরজা দিয়ে আমি তোকে আদর করি। আমি যদি সামান্যতম স্বার্থপর হইতাম, আমার দেওয়া পানি, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেয়া জমিনের জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাও, আবার আমার দেওয়া নেয়ামত ভোগ করিয়া আমার হুকুম মতো নামাজে যাও না। ফজরে তোরে ডাক দিলাম, আয় মসজিদে গিয়া হাজিরা দাও। মসজিদের হাজিরায় তোমাকে পাওয়া যায় নাই, আমি আল্লাহ বেজার না। আবার তোমাকে জোহরের হাজিরায় ডাক দেওয়া হলো মুয়াজ্জিনের দ্বারা, জোহরের হাজিরায় যাও নাই, আমি আল্লাহ তোমাকে আবার আসরে ডাক দেওয়ার ব্যবস্থা করলাম। আমি রাগ করি নাই। যদি আসরও আসতে পারো, ফজর জোহরের সব গুনাহ মাফ করে দিব। বান্দা আসরও আসো নাই, আমি আল্লাহ রাগ না করে আবার মাগরিবে ডাকার আয়োজন করলাম। আসো নাই, এশায় ডাকলাম, সেখানেও হাজিরা দাও নাই। মুয়াজ্জিনের মাধ্যমে ডাকার পর, আলেম ওলামার ডাকার পরেও আসো নাই।
এবার আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি আল্লাহ নিজে রেডি হয়ে গেলাম, আমি নিজেই তোমাকে ডাকার জন্য হাজির হব। আমি আল্লাহ নিজেই ডাকার জন্য রেডি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ ভাগে ডাকতে আসেন। প্রথম আসমানে এসে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কে গুনাহ করেছো? পাহাড় পরিমাণ গুনাহ করেছো 20, 30, 40, 50 বছরে। আমি রব ডাকতে আসছি, ক্ষমার দরজা খুলে ডাকতেছি। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। একবার যদি বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলো, ইয়া রাব্বি গফিরলি, ও রব আমাকে দয়া করে মাফ করে দেন। আল্লাহ বলেন, তোর গুনাহ করিয়া পাহাড় বানাইতে লাগছে 50 বছর, আর আমি তোকে ক্ষমা করতে 1 সেকেন্ডেরও সময় লাগবে না। আমি আল্লাহ পাক তোকে ক্ষমার জন্য ডাকতেছি, ওঠ। গভীর রজনীতে জমিনের সব নীরব, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, সব প্রাণীরা ঘুমায়। এই সময় আমি ডাকতেছি, জবাব দাও। অজু বানায় যদি একবার সেজদায় গিয়া কান্না করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করব। কারণ আমি চাই না কেউ জাহান্নামের দরজা দিয়া ঢুকবা। কারণ আমি আল্লাহ জানি জাহান্নাম কত ভয়ঙ্কর, আর তুমি বান্দা কতই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ চাই না আমার মোহাব্বতের বান্দা জাহান্নামে যাবে। আমি আল্লাহর জন্য ক্ষমার দরজা খুলে বারবার ডাকতেছি। আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, যারা আমার দেয়া নিয়ামত ভোগ করি আমার হুকুম মানো না, নামাজ রোজা করো না, দাড়ি ওসার রাখো না, আমি আল্লাহ ঘুমের মধ্যে তোকে এমন ঘুম পাড়ায় দিতাম আর সজাগ হতে পারতি না। আমি আল্লাহ চাই না তুমি গুনাহ নিয়ে আমার আদালতে আসবা। আমি আল্লাহ বারবার তওবার দরজা দিয়া ডাকি, বান্দা পেছনের গুনাহ থেকে ক্ষমা চাইয়া নতুন ভাবে তওবা করে ইবাদতের ময়দানে দাঁড়ায় যাও, আমলের ময়দানে আগায় যাও। আর তওবা করো, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর হুকুমের বাহিরে চলবা না। তওবা করে যদি আর আল্লাহর রহমতের দরজায় যদি দাঁড়াইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলেন, আমি আল্লাহ তো তোমার খানার আয়োজন করেছি, তোমার ঘুমের আয়োজন করেছি, তোমার চলাফেরার আয়োজন করেছি। ও বান্দা, আমি আল্লাহ তোমার যা প্রয়োজন ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে চলার জন্য আলোর প্রয়োজন, সূর্য আর চাঁদ দিয়ে আলোর ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে চলার জন্য তোমার খানার প্রয়োজন, আমি আল্লাহ মোহাব্বত করে ভালো খানার আয়োজন করে দিলাম। খানা তো আমি পিপিলিকারেও দেই, গর্তের সব প্রাণীর খানা আমি দেই, নদীর মাছের খানাও আমি দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই। কিন্তু বান্দা তোমার খানাটা আলাদা পিওর করে বানিয়েছি। বান্দা তুমি ভাত খাও, চালটা আমি কাভার করে দিলাম, রুটি খাও, গমটাও কাভারে আটকায় দিলাম, যাতে তোমার কোনো দূষিত কিছু বাহির থেকে প্রবেশ করার সুযোগ না পায়। স্বচ্ছ পানির প্রয়োজন, পানি দিলাম, ময়লা ধুয়ে নাও। তোমার চাল আর রুটি রেডি, এখন খাওয়ার জন্য তোমার প্রয়োজন সবজি তরকারি। আমি আল্লাহ কুদরতের দ্বারা তরকারির আয়োজন করে দিলাম। তরকারিও রেডি, পাকানোর জন্য মশলা দরকার, আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমার মশলারও ব্যবস্থা করলাম। পেঁয়াজ রসুন সব নিয়ামত আল্লাহ দান করেছেন, কোনো দুনিয়াওয়ালারা দান করে নাই।
আল্লাহ বলেন, বান্দা তোমার শরীরকে তাজা রাখার জন্য সব ব্যবস্থা করলাম। তরকারি ভালো লাগে না, মাছ খাবা, মাছ কত ধরনের মাছ দিয়ে দিলাম, খাও। কাবারে আটকায় দিলাম যেন ময়লা তোমার ভেতরে না যায়। গোশত খাইবা, হাজারো ধরনের হালাল পন্থায় গোশতের আয়োজন করলাম। এত কিছু দিয়া আমি আল্লাহ তোমার থেকে কোনো টাকা চাই না, পয়সা চাই না। আমি চাই তুমি ব্যবসা করো, তুমি চাকরি করো, লেখাপড়া করো, সবগুলোকে তুমি ইবাদত বানায় করো। নবীর তরিকায় যদি করতে পারো, তোমার ব্যবসাটাও ইবাদত হবে। নবীর আদর্শ মেনে যদি ঘুমাইতে পারো, ঘুমটাও ইবাদত হবে। নবীজির আদর্শ মেনে যদি খানা খাও, ইবাদতে পরিণত হয়ে যাবে। নবীজির আদর্শ মেনে তুমি চাকরি করো, ইবাদত হয়ে যাবে। আর আমি আল্লাহ ইবাদত করনেওয়ালাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। ইবাদত অনেকে মনে করে তসবিহ নাও, পাগড়ি লাগাও, মসজিদে গিয়া জিকির আজকার করো, তেলাওয়াত করো, নামাজ পড়ো, ইবাদত শেষ না। দুনিয়াতে তুমি যখন যা করবা সবগুলো রসুলের আদর্শ মতো করো, সব ইবাদত। আল্লাহ পাক সে নিয়ম পদ্ধতি কোরআনে রসুলের মাধ্যমে হাদিসে দিয়েছেন। পরিবার কেমনে চালাইবা, নবীজি নিজে প্র্যাকটিক্যাল দেখায় গেছেন, থিওরিক্যাল পদ্ধতিও কোরআন হাদিসে দিয়েছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র, সব বিষয় ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? আছে। মাইনা নবীর আদর্শ মতো চললেই সব কিছু তার ইবাদতে পরিণত হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করেন। আরো আস্তে করে বলি, বিশাল আয়োজন, ইমাম সমাজ এই আয়োজন করেন প্রতি বছর। আল্লাহ তাদের এই আয়োজনে বরকত দান করেন, সারা দেশে খেদমতের জন্য কবুল করেন। শেষ দোয়া করে এরপরে আপনারা যাবেন, এর আগে যাবেন না তো এর মধ্যে আপনাদের কাছে রুমাল বা ব্যাগ নিয়ে যাবে। এই খেদমতের জন্য আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া 1000, 500, 100 যা পারি দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়। দান করলে রিজিকে বরকত বাড়ে, কবরওয়ালাদের আযাব মাফ হয়। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, সবাই উঠা বসা করবেন না, ধারাবাহিক আলোচনা চলতে থাকবে। সবাই পকেটে হাত দেন, দায়িত্বশীলরা নেমে যান, স্বেচ্ছাসেবকরা দ্রুত নামেন, যারা দিব দ্রুত দেই, পকেটে হাত দেই, সবাই বিসমিল্লাহ বলে যা পারি সাধ্য মতো দেই। আল্লাহ সবার দান কবুল করেন, হায়াতে ইজ্জতে রিজিকে আল্লাহ বরকত দান করেন, কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। স্বেচ্ছাসেবকরা দ্রুত হাঁটেন, আল্লাহ মাহফিল শেষ পর্যন্ত কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।